এই যে আব্রাহাম লিঙ্কন, এই আব্রাহাম লিঙ্কনের ওপর আবার আঘাত হেনেছে ইরান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহু আকবর চিৎকারটা তারা কেন করলো? সত্যিই কি আব্রাহাম লিঙ্কনকে তারা আঘাত করেছে? বারবার যে ইরান আঘাত করছে আব্রাহাম লিঙ্কনকে, কতটা শক্তিশালী আব্রাহাম লিঙ্কন যে সেটা এখনো পর্যন্ত সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছে। কোথায় দাঁড়িয়ে রয়েছে আব্রাহাম লিঙ্কন আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, এবং এখান থেকে নেমে এসে আরব সাগরের একটা জায়গাতে, এই যে এই জায়গা থেকে বেরিয়ে এসে এইরকম আরব সাগরের একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আরাবিয়ান সি থেকে গালফ অফ ওমানে ঢোকার মুখে। ইরান কি তাহলে এইভাবে মারতে মারতে আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দিতে পারে? সেই ক্ষমতা কি ইরানের রয়েছে? দেখো, এটাও আবার ইনভেস্টিগেশনের সাপেক্ষ। প্রথম হচ্ছে যে একটা নন কাইনেটিক মুভমেন্ট কিন্তু চলছে। নন কাইনেটিক মুভমেন্ট কি? প্রপাগ্যান্ডা অ্যান্ড পাবলিসিটি, যেটা ইউএস আর্মির মোরালকে ডাউন করার জন্য ইরান কিন্তু করছে, ওর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু কথা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন এরকম একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, যার প্রায় 1,00,000 টন তার ওয়েট, সলিড স্টিল দিয়ে তৈরি, সেখানে যদি নর্মাল ড্রোন দিয়ে বা মিসাইল উইথ হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড দিয়ে যদি হিট করি, আব্রাহাম লিঙ্কনকে কিন্তু ডোবানো যাবে না। হয়তো ক্ষয়ক্ষতি হবে, কিন্তু ডুববে না। আব্রাহাম লিঙ্কনকে ডোবানো মানে, আগেও আমরা বলেছিলাম যে আমেরিকার ডিফিট, তার মানে ওর মধ্যে প্রায় 5,000 ক্রু, তারাও ডুববে, তারাও মরবে, প্লাস আমেরিকার যে একটা মাইট, সেই মাইটটাকে তুমি ডিস্ট্রয় করে দিচ্ছ। ডোবানো যায় কেন? ডোবানো যাবে না যদি ওয়ারহেড, এইরকম ওয়ারহেড ইরান ব্যবহার করে, সেই ওয়ারহেডের পাওয়ার এত বেশি। ধরো ক্রুজ মিসাইলের ওপরে ওয়ারহেড যেটা থাকবে, সেটা এত টন ওজনের ওয়ারহেড থাকবে, এত শক্তিশালী ওয়ারহেড থাকবে যে সেটা আব্রাহাম লিঙ্কনের ওপরে পড়লে বা যে কোনো একটা তার অ্যান্সিলারিজের মধ্যে পড়লে সেটা ঢুকে ব্লাস্ট করে যাবে, আর সেটা আস্তে 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 আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দেবে। সেটা কিন্তু ইরান এখনো পর্যন্ত করতে পারেনি, তারা ড্রোন দিয়ে হিট করেছে। আর আব্রাহাম লিঙ্কন থেকে মেসেজ যাচ্ছে যে আমাদের জাহাজ এখন মনে হচ্ছে আমরা এনশিয়েন্ট টাইমের জাহাজ, মডার্ন ওয়ারফেয়ারের জন্য আমাদের জাহাজ সেভাবে তৈরি নেই। যে ড্রোন ওয়ারফেয়ার বা অ্যান্টি শিপ মিসাইল সিস্টেম যেটা ইরান ব্যবহার করছে, সেটা কিন্তু আব্রাহাম লিঙ্কন থেকেও বা আমেরিকা থেকেও এক্সপেক্ট করা যায়নি। তা এর সত্যতা কত, এটা আবার ইনভেস্টিগেটিং সাপেক্ষ। কিন্তু আব্রাহাম লিঙ্কনকে ডোবানো মানে আমেরিকা ডুবে গেল। সিমিলারলি স্ট্রেট অফ হরমুজ কে যদি ইরান ধরে রাখতে পারে, আমেরিকার কন্ট্রোল যদি তার মধ্যে না আসে, এগেইন ইট ইজ এ ডুমসডে ফর ইউএসএ। একদম। আমি একটু ছবিটা দেখাতে বলবো যে আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দেবার পর রীতিমতো আল্লাহু আকবর চিৎকার আমি একটু শোনাই। بسم الله الرحمن الرحيم وما رميت إذ رميت ولكن الله رمى يا حيدر كرار يا حيدر كرار। এই যে আব্রাহাম লিঙ্কনে অ্যাটাক করা হচ্ছে, এবং একই সঙ্গে আমি আরেকটা ফুটেজ একটু দেখাতে বলবো, সেটা হচ্ছে হর্নেট সেইটিকেও কিন্তু রীতিমতো অ্যাটাক করা হয়েছে। F-18 সুপার হর্নেট আকাশে উঠছে, ইউএসের যুদ্ধ জাহাজ, এবং সেখানে একটা দেখা যায় যে আগুনের গোলা রশ্মি, এবং তারপরে এই বিমানটা আস্তে আস্তে পাল্টি খেতে শুরু করে। আমি এই দেখাচ্ছি F-18 সুপার হর্নেট, এই যে একটা আগুনের গোলা এরপরে আসছে, খুব স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে ধাক্কা লাগলো এবং তারপরে বিমানটা পাল্টি খেতে শুরু করলো। স্যার, এই হর্নেট কি টাইপের ফাইটার জেট, এবং এই যে মাঝ আকাশ থেকে মাটিতে পড়ে গেল, তার মানে এই আঘাতটা তো করেছে ইরান, না হলে এই ফুটেজটা যেটা আসছে সেটা ইরানের দেওয়া ফুটেজ, ইরান মিলিটারির তরফ থেকে এটা দেওয়া হয়েছে। দেখো, হর্নেট হচ্ছে নর্মালি এই যেরকম ইউএসএস আব্রাহাম লিঙ্কন বলছি বা বক্স বলছি, এই সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে এই হর্নেট যুদ্ধ জাহাজগুলো টেক অফ করে, ল্যান্ড করে। তা এদের ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিংয়েরও ফেসিলিটিস আছে। তা অবভিয়াসলি এই হর্নেট যুদ্ধজাহাজটা আমেরিকার যুদ্ধজাহাজ ছিল, আর সেখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি যে একটা মিসাইল তাকে চেস করে মিসাইলটা হিট করলো, হর্নেটটা পড়ে গেল। অবভিয়াসলি এই মিসাইলটা
অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, সেখান থেকে তারা এটা হিট করেছে, এটা পড়ে গেল। তা ইট ইজ পসিবল। এটা তো এখনো পর্যন্ত তার মানে ইরানের কাছে অ্যান্টি এয়ারক্রাফট বা অ্যান্টি মিসাইল সিস্টেম তাদের আছে, যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন কি আমরা ইরানের সমস্ত এয়ার পাওয়ার, সমস্ত অলমোস্ট মিসাইল পাওয়ার নষ্ট করে দিয়েছি। ইট মে নট বি ভেরি কারেক্ট, দে স্টিল হ্যাভ দি ক্যাপাবিলিটিস টু ফাইট। কিন্তু এখানে আমেরিকা কি করতে পারে এটা কিন্তু অত্যন্ত। আপনি খার্গ আইল্যান্ডের কথা বলছিলেন, এবার আমি খার্গ আইল্যান্ডে যাই। এই যে খার্গ আইল্যান্ড, হ্যাঁ দেখো খার্গ আইল্যান্ডটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আইল্যান্ড। এই জন্য আমি বলি যে এটা একটু জিওগ্রাফিটা যদি আমরা বুঝিয়ে বলি, দেখো খার্গ আইল্যান্ডের থেকে ইরানের যে মেইনল্যান্ড সেটা হচ্ছে অ্যাবাউট 25 odd কিলোমিটার মেইনল্যান্ডটা, ঠিক আছে। আর খার্গ আইল্যান্ড বহু পুরনো আইল্যান্ড, কিন্তু এটা প্রি হিস্টোরিক টাইমের আইল্যান্ড। প্রথমে এটা পর্তুগিজরা কন্ট্রোল করতো, তারপর ডাচরা কন্ট্রোল করতো, তারপর ইউকে কন্ট্রোল করতো। আলটিমেটলি 1960 সালে এটা শাহ অফ ইরান নিয়ে, অ্যান্ড এই খার্গ আইল্যান্ডের আশেপাশে 4-5টা বহুত অয়েল রিগ আছে। সেই অয়েল রিগগুলোকে পাইপের সাহায্যে এই খার্গ আইল্যান্ডটাকে একটা অয়েল হাব হিসেবে ইরান তুলে ধরলো। এই খার্গ আইল্যান্ডের 4টে দিকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে 4টে দিকে 4টে অয়েল রিগ রাখার জায়গা তৈরি করলো। আর এটা চারদিকে কিন্তু খুব গভীর, মানে 3টে দিক খুব গভীর। একটা দিক যেটা ইরানের দিকে যাচ্ছে ল্যান্ডের দিকে, সেইটা খুব একটা গভীর না। কিন্তু এই গভীর ফলে যত রকম অয়েল ট্যাঙ্কার আছে তারা এসে এখানে হারবার করতে পারে। আর তারা ওখানে এসে ওই অয়েল রিগের যে ডেকগুলো সেখানে ডেক ইন করতে পারে। আর তার ভেতরে আইল্যান্ডের ভেতরে জাস্ট অ্যাবাউট 25 odd স্কোয়ার কিলোমিটার, তার ভেতরে তারা অয়েল আর গ্যাসের স্টোরেজ বানিয়ে রেখেছে। স্টোরেজ বানিয়ে রেখে এই অয়েল অ্যান্ড গ্যাসের যে ট্যাঙ্কারগুলো আসে, সেই ট্যাঙ্কারগুলো সেখান থেকে লোড করা হয়, সেখান থেকে আনলোড করা হয়, আর তারপর সেখান থেকে মুভমেন্ট করা হয় ফ্রম দি হরমুজ দিয়ে বাইরে চলে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ওর মধ্যে একটা ডিফেন্সও করে রেখেছে, যেই ডিফেন্সটা ইরানিয়ান রিভলিউশনারি গার্ড সেই ডিফেন্সকে ম্যান করে। এবারে আমেরিকা চাইছে, বা হয়তো আমেরিকার এটা প্ল্যান, তারা চাইছে যে হরমুজকে না কন্ট্রোল করে তারা যদি খার্গ আইল্যান্ডকে নিতে পারে, নিয়ে আলটিমেটলি তারা কি করবে, একটা লজিন করবে এই এরিয়াতে। ইরানের যে 100 থেকে 150 কিলোমিটার এরিয়া, তারা এটাকে আমরা বলি আমাদের ল্যাঙ্গুয়েজে ব্রিজ হেড, একটা ব্রিজ হেড বানাবে বাই 82 এয়ারবোর্ন ডিভিশন, যেটা আমেরিকা অলরেডি মোবিলাইজ করে নিয়েছে। নাও 82 এয়ারবোর্ন ডিভিশন হচ্ছে আমেরিকার ওয়ান অফ দি ফাইনেস্ট এয়ারবোর্ন ডিভিশন।